হ্যালো বন্ধুরা, আজকে আমরা এমন এক মহাপুরুষের সাথে পরিচিত হব যাকে দেখলে মনে হয় চুলগুলো সোনালি রং করতে গিয়ে কেউ মাথায় লুডুস ঢেলে দিয়েছে। তুমি এটা কি বললা? যা বলেছি ঠিক বলেছি। আমি এমনি এমনি তাকে নিয়ে ভিডিও বানাচ্ছি না, কারণ আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। আর আমি সেই প্রমাণগুলো পেশ করার আগে বিচারকের কাছে অনুমতি চাই। অনুমতি দেয়া গেল। জানোস না কুমিল্লা মানি আগুন। এই মহাপুরুষ কুমিল্লার ডনের গায়ের টি শার্টটা লক্ষ্য করেন। আরমানি এক্সচেঞ্জ। আরমানি ভাই নিজে যদি এই ভিডিও দেখতো তবে নিশ্চিতভাবে এই গেঞ্জির ব্যবসা ছেড়ে দিয়ে হিমালয়ে চলে যেত। জানোস না কুমিল্লা মানি আগুন। এ ভাই, কুমিল্লা মানে আগুন। তা আগুন তো বুঝলাম, কিন্তু আপনার মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে আপনি আগুনে তাপে না, বরং ডালপুরি খেতে গিয়ে মুখে ঝাল লেগে ছটপট করছেন। আর ডায়লগ দেওয়ার সময় চোখ মুখ যেভাবে বাঁকা করছেন তাতে মনে হচ্ছে পিছন থেকে কেউ আপনাকে জোর করে ইনজেকশন পুশ করছে। তুমি করবা তোমার জিন্দা কবর দিলাম বাজার। ওরে বাবারে বাবা, জীবন্ত কবর দিয়ে দেবে ভাই। আপনার যে শারীরিক গঠন, আপনি কাউকে কবর দেওয়ার আগে একটু জোরে বাতাস আসলে নিজেই তো পুকুরে পড়ে যাবেন। আমার লোকে গৌরামি ভুলা যাইস না, আমি কুমিল্লার পোলা পাই। আর হুমকিটা কাকে দিচ্ছেন? ক্যামেরার ওই পাশে থাকা নিরীহ ওই ফোনটাকে। জি, যদি দেখি তোর কুমিল্লা ফোনটার দিকে যেভাবে আঙ্গুল তাক করেছে দেখে মনে হচ্ছে কোনো অ্যাকশন সিনেমার ভিলেন। সাব্বাস পাইকনা, সাব্বাস। কিন্তু বাস্তবে দেখতে লাগতেছে পাড়ার মোড়ের ফসকে ছেলে, যে ললিপপ না পেয়ে রাগ দেখাচ্ছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কুমিল্লার লোক আর ওনার গ্যাংয়ের কথা কি বলবো, পিছনে যে ভাই ব্রাদারদের নিয়ে দাঁড়িয়ে আছে ওনাদের চেহারা দেখে মনে হচ্ছে ওনারা হুমকি দিতে আসেননি, বরং ওনাকে বাড়ি থেকে ধরে এনে জোর করে টিকটক বানাচ্ছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। একজন আবার হাসতেই পারতেছে না, দেখে মনে হচ্ছে পিছনে কেউ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। বেড়া মানুষ কি বিশ্বাস হয় না? কি আরে বলুন, বেড়া মানুষ কি বিশ্বাস হয় না? তুমি বেডা মানুষ নাকি বেডি মানুষ নাকি থার্ড জেন্ডার সেটা আমাদের দেখার কি আছে? আমরা তো দেখতেই পারতেছি তুমি আসলে কে। জি। লুঙ্গি খুলে দেখ। দেখাও তোমার লুঙ্গির ভিতরে কি আছে, সেটা সবাইকে দেখাও। আমরা আসলে দেখতে চাই যে তোমার লুঙ্গির ভিতরে আসলে আছেটা কি। আমি কুমিল্লার পোলা। তুমি যে কুমিল্লার পোলাপাইন বলতেছো, এতে আসলে কিছু হোক আর না হোক, আসলে কুমিল্লার নাম তুমি যে উজ্জ্বল করতেছো সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছি। যা বলতেছি ঠিকই বলতেছি। যদি আমার জেলায় এরকম একটা ছাগল থাকতো তবে আমি তাকে কুরবানির হাটে তুলতাম, কোনো মাত্র টাকা ছাড়াই বিক্রি করে দিতাম। এটা লাগতো না তোরে করতে ফিনিশ। আমার গায়ে হাত দিলে তুই বুঝবি বাজান আমি কি একটা জি। কই কি হালার পর হালার মাথায় একেবারে নষ্ট হয়ে গেছে, তাই সে টিকটকে এসে এইভাবে ফাপড় মারতাছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? বিষয়টা আমি ব্যাখ্যা করতেছি, তবে তার আগে জানতে হবে ইনি আসলে কে। ইনি হচ্ছে কুমিল্লার ছেলে। জি। মানে এনার বাসা কুমিল্লায়। আমি যতদূর জানি তার বাবা থাকে বিদেশে, তাই সে ভাইরাল হওয়ার জন্য কুমিল্লা জেলা নিয়ে এমন অ্যাটিটিউড মার্কা ভিডিও বানায়, আর যখন তখন রাস্তাঘাটে গাঞ্জা ডলে। কেউ মাঠে গেলে কেউ খাটে গেলে আমি আছি ডন ময়দানে খেলি। কেউ ঘাটে খেলুক কেউ মাঠে খেলুক, তুমি যে ময়দানে খেলো এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। ওরে বুড়া কাকাগুলা 18 বছরের মাইয়া নিয়ে করে চিল, তাই কি বুঝতাছো তুমি ভাই? টাকায় করে কাজ, তাই তো বলি লাগা বিদেশ ভাই। বিদেশ গিয়ে তোর বাপে যে একটা ভুল করছে তোর মতো একটা ছাগলকে জন্ম দিয়ে, সেই ভুল আমরা কিভাবে করি বলেন তো? এর মাথায় বুদ্ধি বলে কিছু নাই। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে কমেন্ট করেন, পেজ হলে ফলো করেন, আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করেন, আর বলে যান এরকম ছাগলকে কিনতে চান।